আজকে যেখানে আছেন, উনি যেখানে দাঁড়িয়ে আছেন উনি কি ডক্টর নাকি যে ওনার আমরা হেলথ অ্যাওয়ারনেস একটা কিছু প্রোগ্রাম শুনবো? কেন এত দূর থেকে এসেছে? উনি ডক্টর নাকি? সার্টিফিকেট কি আছে? এমবিবিএস, এফএসসিএস? আপনাদের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে দেবো। আপনাদের বাচ্চারা যখন রোদ্দুরে ঘেমে আসে, যখন স্কুল থেকে আসে, আপনারা বলেন না বাবা ঠান্ডা জল খাবি না, বাবা ফ্রিজটা খুলবি না? আপনারা কি ডক্টর? আজকে যখন আমরা চোট পাই আমাদের মারা কি বলে? বাবা ওকে একটু চুন হলুদ গরম করে লাগিয়ে দেয়। তাহলে আমাদের মারা কি ডক্টর? কি ইয়েস অর নো? তাহলে মাদের বা আমাদের ডক্টরই হতে হয় না, এমবিবিএস করতে হয় না। কেন করতে হয় না? ডিজিজ দু প্রকারের হয়। আমরা ডিজিজ দু প্রকারের হয়, একটা হলো ডিজিজ আর একটা হলো লাইফস্টাইল ডিজিজ। তো যদি আমরা আজকে ডিজিজের দিকে এগিয়ে যাই তাহলে আমরা জানতে পারবো যে এই ডিজিজটা ভাইরাস ইনফেকশন নিয়ে আমাদের শরীরে আসে। এটা একটা কি হয়, 5 লাখের বিল ধরিয়ে দেয়। আমাদের অনেক আমাদের যে নিয়ার এন্ড ডিয়ার থাকে তাদের আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। আর যদি আমরা লাইফস্টাইল ডিজিজের দিকে যাই তাহলে লাইফস্টাইল ডিজিজটা হলো আরো বেশি খতরনাক একটা জায়গায় থাকে, যেটা আমাদের প্রতিনিয়ত উঠতে বসতে খেতে শুতে ঘরে ইভেন আমরা যখন আছে এসি চালিয়ে আছে। কেন? অল্প লাইফ লিড করছি, দ্যাটস রাইট। তাহলে এই যে আমাদের লাইফস্টাইল ডিজিজটা আছে তার জন্য কাউকে ডক্টরি সার্টিফিকেট দিতে হয় না, কোনো মাকে ডাক্তার হতে হয় না, কোনো বাবাকে একটা সন্তানের ভালোবাসার জন্য, সন্তানের একটা হেলদি লাইফ দেওয়ার জন্য কোনো এমবিবিএস, কোনো এফএসসিএস সার্টিফিকেট দিতে হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন নিতে হয় না, কি কারণে নিতে হয় না, একটু আমরা পেছন দিকে যাই। আজকে যদি আমরা একটু পেছনের দিকে তাকিয়ে দেখি, একটু যদি চিন্তা ভাবনা করি, আগেকার দিনের মানুষ জন্ম নেবার সময়ের পর থেকে 60 বছর বয়স অবধি দেখা যাবে যদি আমরা একটা অ্যাভারেজ হিসেব করে চলি তাদের কিন্তু সেই পরিমাণ শরীর অসুস্থ হয় না। যদিও বা একটু অসুস্থ হয়ে থাকে, তারা কি করে? ঘরোয়া পদ্ধতি ইউজ করে। হিসাব করতো তো। তাহলে আমরা কি করতাম? এখনকার দিনেও দাঁড়িয়ে যারা আমাদের কি হয়, বাচ্চা কাচ্চারা হয়তো সকালবেলা উঠে একটু হাঁচি কাশি দিয়েছে, আমাদের মা ঠাকুমারা কি বলেন, বাবা ওকে মধু তুলসী পাতা খাইয়েছিস? তো মধু তুলসী পাতা খাই। ঘরোয়া পদ্ধতি, আয়ুর্বেদ পদ্ধতি। তাহলে আগেকার দিনে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকের ঘরে ঘরে একজন করে নয়, প্রত্যেকটা মানুষ ডক্টর ছিলেন। তারা কি এমবিবিএস? তারা কি এফএসসিএস? তাহলে আমরাও যদি সেই ফ্ল্যাশব্যাকে যাই, সেই পুরোনো দিনের দিনে আমরা যদি একটু উঁকি মেরে দেখি, আমরা এখনো সেই দিনগুলোই দেখতে পাই, সেই দিনগুলোই দেখতে পাই। আগেকার দিনের মানুষের রোগ জ্বালা যদি আমরা একটা হিসেব করি, একটা যদি আমরা ছবি আঁকি, আমি যদি জাস্ট এখানে আমি দেখাতে পারতাম, আমরা আগামী দিনের পরিষ্কার আমরা আরো দেখবো, আরো ভালোভাবে বুঝতে পারবো। একটা দুটো দিক, ওল্ড এজে যদি ধরি তাহলে আমাদের কারা কারা পড়বে? মা, বাবা। হ্যাঁ, আমি প্রথমে সরি চেয়ে নেবো, আমার বাংলা স্পেলিং কিন্তু ভুল হবে, আমি বাংলাটা একটু কম লিখতে পারি, কিছু মনে করবেন না, ভুল হলে ক্ষমা করে দেবেন। আমি তাদেরকে যাচ্ছিলাম যে আপনি বাংলাটা লিখুন, ক্ষমা করে দেবেন যদি আমার স্পেলিং এ ভুল হয়। তো আরো আমাদের লিস্টে আছে। এবার নিউ এজে যদি আমরা ধরি, আমি, আমরা,